আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন টিফিন রেসিপি। 10 মিনিটের মধ্যে তৈরি করব। দেখতে থাকুন, সাথে থাকুন। এখন শুরু করবো কিছু আমি ভাজনা পাতা। এই যে আমি সাজনা মাছটা শেষ করছি, দুটো সাজনা পাতা নেন। বেশি লাগতো না, তাই দুইটা গাইলি নিলাম। এই যে আমার সাজনা পাতা পাড়া গেছে, আমার বাইক চালিয়ে বাড়িতে যায়। আলু রাখবো, আলুর খালগুলো ফালাইয়া আলু সিদ্ধ করে লিয়াম। আমি 3 পিস আলু নিয়েছি। আমি আগে গরম পানি বসাই দিছিলাম, এখন আলুগুলা সিদ্ধ করে লিয়াম। আলুগুলা ডাইকে দিতেছি। ময়দাটা মাখানির লেগে আমি লবণ আর তেল দিয়ে লিয়াম। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে লিতেছি আর তেল দিয়ে লিতেছি। এই যে আমি 1 মুখা তেল দিয়ে নিলাম। আমি আদাটা তেল আর লবণ দিয়া মাখাই লিয়াম। পরে হালকা হালকা পানি দিয়ে আর কাই করে লিয়াম রুটি বানানির লিগে। রুটির মতো কাই করে লিয়াম। এই যে আমার মাখানি হয়ে গেছে, আমি হালকা হালকা পানি দেম আর রুটির লিগা মাইকে লিয়াম। আমি ঠান্ডা পানি দিতেছি, অনেকে চাইলে গরম পানি দিতে পারেন, আবার ঠান্ডা পানি দিতে পারেন। ময়দার আমার কাই করে গেছে, আমি 10 মিনিট মতো ডাইকে রাখাম। এখন ডিম ডিবাই জেলিয়াম। এখন আমি তেল দিলাম, ডিম ডি ভাঙ্গে দিলাম। গরম হয়ে গেছে, আমি ডিম ভাঙ্গে দিয়ে লিতেছি। আমি ডিমটা ভাঙ্গে একবারে গুঁড়া গুঁড়ো করে ভাজি করে দিলাম। এই যে আমার ডিমটা কিন্তু বাজা শেষ, কি সুন্দর একটা কালার এসেছে। এই যে আমি আমার সাজনা পাতাগুলো ভাজিয়ে লিতেছি। সাজনা পাতাটা ভাজি করে নিলে সাজনা পাতার একটা গন্ধ আছে, রেখেছে এতটা উঠবো না। আমি সাজনা পাতাগুলো ভাজিয়ে লিতেছি, আপনার আসলে কিন্তু ভাজিয়ে লিতে পারবেন। আবার পুদিনা পাতাও দিতে পারবেন, হস পাতাও দিতে পারবেন। আমার হাতের কাছে হস পাতা নাই দেখে আমি সাজনা পাতা ভাজি করে দেওয়া লিতেছি। আলুগুলার এখন আমি চামিচ দিয়ে চটকায় লিতেছি। আলুগুলা কিন্তু অনেক সিদ্ধ হয়েছে, চামিচ দিয়ে হালকা চাপ দিতে কিন্তু আলুগুলা ছিটকে দিতেছে। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও করতে পারেন, কিন্তু গরম দিকে আমি চামিচ দিয়ে করে লিতেছি। ঠান্ডা করে হাত দিয়েও করা যায়। এই যে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লইছি, কড়াই আমার গরম হয়ে গেছে। কাঁচামরিচ আর আদা কুচি আমি হালকা করে ভাজে লইছি। এই যে আমার কিন্তু ভাজা হয়ে গেছে। সেদ্ধ করা আলুর সাথে এখন পেঁয়াজ কাঁচামরিচ আর আদা কুচিগুলা দিয়ে মিশাইলাম। এখন সাজনা পাতা ভাজিগুলাও দিলাম। বাজার রাখা ডিমগুলাও দিতেছি। পরিমাণ মতো লবণ দিলাম, একটু মশলা দিলাম, একটু জিরার গুঁড়া দিলাম। এখন সবগুলো ভালোভাবে একসাথে মিশাইলাম। সবগুলো একসাথে ভালোভাবে মিশাই নিলে মিশাইরা পরে কতক্ষণ রেখে দেন। এই যে আমার রুটিগুলো বানানো শেষ, এখন আমি টিফিনটা বানাইলাম। এই যে আমি ব্যাটারটা দিয়ে নিলাম।
সুন্দর করে বাজ দিয়ে নিলাম। এই যে বাজ দিয়ে লইতেছি দেখতেছেন, এইভাবে সুন্দর করে বাজ দিয়ে দিয়া তারপরে টিফিনটা বানাই লইতেছি। এই দেখেন আমার কিন্তু বানানো হয়ে যেতেছে। এই যে দেখেন দেখতে কত সুন্দর। এই যে আমার একটা কিন্তু বানানো হয়ে গেছে। আমি আস্তে আস্তে এমনি করে বাকি সবগুলা বানাই লিয়াম। এক এক করে সবগুলা পিঠা বানাই লিতেছি। এই যে আমার পিঠাগুলো বানানো শেষ। এক এক করে সবগুলা পিঠা বানাই লিছি। এই যে আমার তেল কিন্তু গরম হয়ে গেছে, আমি এক এক করে পিঠাগুলা দিয়ে লইলাম। পিঠাগুলা দিয়ে লইলাম বাজার লিগে। এই যে এখন আবার উপরে দিয়ে তেল দিয়ে দিতেছি। এক এক করে সবগুলা পিঠা বাজিয়ে লইলাম। পিঠাগুলো কিন্তু খাইতে অনেক মজা। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এগুলো হইতেছে বাচ্চাদের টিফিন পিঠা। এটি আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন। ঝটপট 10 মিনিটে হয়ে যাব। এই যে আমার পিঠা কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে। এই যে আমার টিফিন পিঠাগুলো কি সুন্দর কালার আসছে বাজ্যা লিখতেছি। আপনারা চাইলে বাচ্চাদের বানায় টিফিন দিতে পারেন, স্কুলে নিয়ে যেতে পারবো, মাদ্রাসায় নিয়ে যেতে পারবো। দেখেন আমার টিফিন পিঠাগুলো কত সুন্দর কালার আসছে। এরকম মজার মজার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাজা হয়ে গেছে। আমি একটা পিঠা কাটতে আমার ভাবিরে আর আমার বাগনিরে দেব। কাটতে দেখাম ভিতরে কিরকম। আর আরেকটা পিঠা কাটতে লিতেছি। অনেক গরম, ধরতে কষ্ট হইতেছে। একটা পিঠারে 4 পিস করতেছি। এই যে এই যে আমার 2 জন মেহমান। খাইতে অনেক টেস্ট হচ্ছে। অনেক টেস্ট খাইতে। পিঠা কেমন হয়েছে ভাবি? পিঠা কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। আমার কিন্তু 5 পিস পিঠা হয়েছে, আমরা 2 পিস খাইছি। আর এই 3 পিস পিঠাগুলা আমার মা আর আমার বাগনি আর আমার বোনের লেগে রেখে দিছি, তারা খাইবো। জানাইবেন পিঠাগুলা কেমন হয়েছে। খাইতে অনেক মজা হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন কিরকম হচ্ছে, আপনাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবসময় আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।